সুধী মণ্ডলী, এখন আমাদের সামনে 2 দিন ব্যাপী ঐতিহাসিক 50তম আজিমুশান ঈসাল সব মাহফিলের পর্যায়ে আমাদের সামনে হাফলাতুল জিকির এবং খুশিতে বয়ান পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী চাঁদপুর ফরিদগঞ্জ সাহেবগঞ্জ আলীনুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, ঐতিহ্যবাহী লড়াইচ্ছা দরবার শরীফের সম্মানিত বর্তমান পরিচালক, কাবার পথে হজ কাফেলার সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান, দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা সম্মানিত চিফ ডিরেক্টর, আমাদের সকলের সুপরিচিত আলহাজ হযরত মাওলানা বেলাল বিন মুস্তাফা কামাল। এখন হাফলাতুল জিকির খুশুসি বয়ান পেশ করছেন আলহাজ হযরত মাওলানা বেলাল বিন মুস্তাফা কামাল। আমি মুহতারামকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখতে হবে এই দরবার হক দরবার, এখানে কি কোনো বেদাতি কাজ হয়? আল্লাহর ওয়াস্তে আপনারা তো দেখেছেন, আপনারা সবাই এসেছেন, আশেপাশে যা কিছু দেখেছেন, আমরা কি এখানে কোনো নাচ গান, এখানে কোনো রকমের অনইসলামিক কোনো কথাবার্তা, কোনো নাচানাচি মারামারি হালাহালি, জিকিরের মধ্যে কোনো রকমের ঝামেলা, এগুলো কিছু আছে আমাদের এখানে? কথা বলেন, কোনো বেদাত আছে? যদি এই দরবার নিয়ে, আমাদের এই মাহফিল নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে মনে রাখতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক না? কুলাঙ্গার ছাড়া কোন ভালো লোক আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক না? এই জমিন শাহজালালের জমিন। ঠিক না? এই জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিন শাহ নিসারের জমিন, এই জমিন আল্লাহর ওলিদের জমিন। ঠিক না? এই জমিন আওলাদ রাসূলদের জমিন, এই জমিন মুস্তাউদ্দিন রহমাতুল্লাহর জমিন, এই জমিন হচ্ছে কারি আব্দুল হালিম রহমাতুল্লাহর জমিন। এই জমিনে আল্লাহর ওলিদের বিরোধিতা চলবে, এটা আমরা মেনে নেব না। ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলিদের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, নারে তাকবীর। লড়াইচ্ছা দরবার শরীফ। আমার আল্লাহ পাক কি বলছেন? এখানেও লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আমার কথা নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, সাবধান করে বলে দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিরা, দুইটা শব্দ দেখেন, আলা হরফে তাম্বি, আরবি দ্বিতীয় পত্র যারা জানেন দেখবেন, আল্লাহ কোথাও সতর্ক করার সময় খুব সতর্কতার সাথে বলার জন্য এই শব্দ ব্যবহার করে। আরব দেশের লোকেরা এই শব্দটা স্বাভাবিক ব্যবহার করে না, এটা ধমকি দেওয়ার জন্য বলে, এটা সতর্ক করার জন্য বলে। বেয়াদবি করলে কিন্তু অবস্থা খারাপ, আল্লাহ করে দিবেন। এরা আল্লাহর ওলি, আলা সাবধান। এরপরে হরফে মুসাব্বা বিল ফেল ইন্না, অবশ্যই নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিরা, আল্লাহর কামেল বান্দারা, আল্লাহর বন্ধুরা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঠিক না? আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। নিশ্চয়ই আসমানের নিচে জমিনের উপরে তুমি যত সৃষ্টি দেখতেছো, যত মানুষ দেখতেছো, এই মানুষদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আমার আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার। আলেমরা ছাড়া আল্লাহকে এত বেশি ভয় কেউ করে? সুতরাং আপনি
আব্দুল্লাহ, পড়ালেখা নাই, কিচ্ছু নাই, আজকালকার এই তো মুরব্বী শেখ হইয়া আলেমদের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবা, এটা এই দরবার কেন? বাংলার জমিনে তাদেরকে মনে রাখতে হবে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তাদের স্থান বাংলার জমিনে হবে না, ঠিক না? এই জমিন আল্লাহর ওলিদের জমিন, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি দরবারকে বাদ দিয়ে এই জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সহজ না, ঠিক না? আলেমদেরকে বাদ দিয়ে আপনি দিন কায়েম করবেন, রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এটা কি কল্পনা করা যায়? এই দেশে ইসলাম প্রচার যারা কারা করেছে আমাদের মুরব্বীরা জানে। জোনপুর, ফুরপুরা, বড় বড় দরবার শরীফ থেকে ইসলামের ডাক এসেছে, তাদেরকে নিয়ে আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে, ঠিক না? আমরা ইসলামী রাজ কায়েম হোক, আগামী দিনে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই আল্লাহর জমিন, আল্লাহুল খালক ওয়াল আমর, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, তবে সেটা আল্লাহর ওলিদের দ্বারাই, ঠিক না? ওলিয়া উলিয়া কেরাম, পীর মাশায়েখ, তারা কারো কোনো শত্রু নয়, কোনো ক্ষতি করার জন্য আসে নাই। আল্লাহর নবী, প্রিয় নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে আসলেন, দ্বীনের জন্য যখন দাওয়াত শুরু করলেন, মনে রাখবেন জমি জামা নিয়ে কোনো ঝামেলা ছিল না, নাকি ছিল? নবীজির সাথে আবু জাহেলের জমি নিয়ে কোনো সমস্যা ছিল? অন্য কিছু নিয়ে কোনো ঝামেলা, মামলা ছিল, মুকদ্দমা ছিল? একটাই অপরাধ ছিল। নবীজি যখন বলছেন তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আসো আবু জাহেল, ও মক্কার কুরাইশরা, ও পৃথিবীর মানুষেরা, আসো একটা কালিমার দিকে, যেই কালিমাটা হচ্ছে আল্লাহর ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের জন্য যে আল্লাহ সমান, তোমাদের আল্লাহ সেই আল্লাহ, আমাদের আল্লাহ যে আল্লাহ, তোমাদের আল্লাহ সেই আল্লাহ। আচ্ছা, হিন্দুদের আল্লাহ কি আরেকজন? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাকে তৈরি করছেন আল্লাহ, আর বিদুর্মীদেরকে তৈরি করছেন আরেকজন, এরকম আল্লাহর ওলিদেরকে তৈরি করছেন আল্লাহ, আর যারা পাবলিক তাদেরকে মনে হয় কেউ তৈরি করে না, এরকম কিছু। আপনার আল্লাহ যেই, আমার আল্লাহ তো সেই। নবীজি এই কথাটাই বলছেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি একজন মানুষ, আমাকে আল্লাহ পাক তোমাদের কাছে প্রেরণ করেছেন এই দাওয়াত, এই মিশন, এই ভিশন নিয়ে। তোমার আল্লাহ যেই, আমার আল্লাহ সেই, সুতরাং আসো আমরা ওই কালেমার দিকে ঐক্যবদ্ধ হই, যেই কালেমা আমাকে জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলতে যেতে চাই কি চাই না? তাহলে আমাদের ওই কালেমার কাছে আসতে হবে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। এই দরবার কোন দলের তাবলুশি করে না, পাচাটি করে না। আমি আবার স্পষ্ট ভাষায় বলছি, আমাদের নির্দিষ্ট কোন দলের আমরা দালালি করি না, আমাদের একটাই দালালি, আমরা একটা দল করি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোনো বিভেদ নাই, এই কালেমার সাথে যদি ঐক্যবদ্ধ হও, আমার সাথে কোনো ঝামেলা নাই তোমাদের। মনে রাখতে হবে, যদি তোমরা এর বাইরে বিরোধিতা করো, তাহলে অবশ্যই তোমরা শয়তানের দালাল, ঠিক না? শয়তানের চেলা চামুন্ডারা ছাড়া হক্কানি আলেমদের বিরোধিতা, হক্কানি দরবারের বিরোধিতা আর কেউ করতে পারে? একজন পবিত্র মায়ের সন্তান যদি হয়ে থাকে, তাহলে কখনোই এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের বিরোধিতা করতে আসবে না, ঠিক না? আমরা এই ব্যাপারে স্পষ্ট কথা ভাষায় আমরা স্পষ্ট, আমরা আল্লাহর ওলিদের পক্ষে আসি কি আসি না? কথা কন, আসি কি আসি না? নারায়ে তাকবীর। হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে ঘোষণা করে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে
করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন ইবাদত চলবে, গোলামি চলবে, সিজদা চলবে কার? কথা বলতে হবে কার? এটা আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক বলেন এটা 1 নম্বর ফয়সালা। 2 নম্বর ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বড় কষ্ট করে 9 মাস তোমাকে পেটে ধরেছে, ওই মাকে ভুলে যাও না বান্দা, ওই বাবাকে ভুলে যেও না, যেই বাবা তোমার জন্ম থেকে আজকের এই বড় হওয়া পর্যন্ত তোমার পিছনে খরচ করেছে। সেই বাবা মার সাথে সদাচরণ করো। বাবা মার সাথে সদাচরণ করা দরকার আছে না নাই? ওলিয়া আউলিয়াদের সবকই এটা, আল্লাহর কথাই ওলিয়া আউলিয়াদের সবক। আল্লাহর ইবাদত করো, মা বাপের খেদমত করো, জান্নাত মা বাপের পায়ের নিচে, ঠিক কি না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। একটু বাড়াই দিত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল ফাকির, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, ঠিক না? এই পৃথিবী থাকতো গো ফুল ফাকির, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা সত্য কি মিথ্যা কথা? সত্য কি না? সুতরাং জান্নাত চাও বান্দা, জান্নাতে যেতে চাও, এই দরবারের 1 নম্বর সবক হচ্ছে আল্লাহর ইবাদতের পরে তোমার মায়ের খেদমত করো। রাজি আছি ইনশাআল্লাহ? নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজো বান্দা। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তোমার মায়ের পায়ের নিচে জুতা না, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, 5370টা হাদিস যিনি বর্ণনা করেছেন, আহলে সুফফার অন্তর্গত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা দরখাস্ত নিয়ে। বিশ্বনবী বলেন, কি সম্পর্কে সেই দরখাস্ত? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে কিছু কথা বলতে চাই। বিশ্বনবী বললেন, এরে আবু হুরায়রা, তোমার নবী এখানে মায়ের বিচার করার জন্য দরবার খোলে নাই। সুবহানাল্লাহ। কোন মায়ের বিচার করার জন্য, কোন মায়ের নামে অভিযোগ শোনার জন্য তোমার প্রিয় নবীজি দরবার খুলে নাই। এই দরবারে শুধু মায়ের খেদমতকে বলা হয়, মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে জান্নাত, এটাই বলা হয়। মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হয় না। আল্লাহু আকবার। আরে আপনারা কথা বলেন না, বাড়ি থেকে আল্লাহু আকবার বলবেন। ভাবি মনে হয় শিখাই দিছে, হুজুর যাই বলো কিছু বলবা না, এরকম কিছু নাকি? কথা কন না। আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? সবাই বলে না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বললে সওয়াব আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু হুরায়রা, তোমার নবী কোনো মায়ের বিচার নেওয়ার জন্য, অভিযোগ শোনার জন্য দরবার খুলে নাই। আবু হুরায়রা নরম হয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছে আমার মায়ের কোনো বিচার নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ।
বিশ্বনবী বললেন, তাহলে কেন আসছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আপনার দরবারে থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পরে মা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এত রাত্র কেন হয়েছে, কোথায় থেকে আসছো? আমি বললাম, মা, যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়, দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরতে দেরি হয়েছে। মা মুশরিকা, তিনি একজন বিধর্মী। আপনার নাম শোনার সাথে সাথে তার গায়ের মধ্যে আগুন জ্বলে গিয়েছে। আমাকে ধরে মারা আরম্ভ করলো। হুজুর, এমন মারা মেরেছে, পুরো শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে এসেছে। তারপরও আমার মায়ের ব্যাপারে আপনার কাছে কোনো অভিযোগ নেই, কোনো বিচার নিয়ে আসি নাই গো রাসূল। আমি আপনার দরবারে এসেছি। আমি জানি আল্লাহর নবীর হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আপনি আমার মায়ের জন্য যদি একটু দয়া করে দোয়া করতেন, আমার মাকে যেন আমার আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নেয়। আমিন। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তাহলে এটা করা যায়। এই দরখাস্ত মঞ্জুর হলো। আল্লাহর নবী বিশ্বনবী আমার, আপনার দয়াল নবীজি হাত তুললেন, দোয়া শুরু করলেন। এই দিক দিয়ে আবু হুরায়রা দৌড়ানো শুরু করছে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা দীর্ঘদিন যাবত দেখে এসেছেন আবু হুরায়রার মতো এত শান্ত শিষ্ট, এত ভদ্র মানুষ তাদের মধ্যে আর কেউ নাই। কখনো দৌড়াদৌড়ি করে না, মারামারি করে না, কথা বলে অত্যন্ত নরম সুরে। আহলে সুফা মসজিদ নববীর বারান্দায় শুয়ে থাকে, এতিমের মতো একটা লোক। এত ভদ্র মানুষ, আজকে কি হইল, এত কেন দৌড়াচ্ছে? পিছনে পিছনে ওমরে দৌড়ায়, আবু বকর দৌড়ায়, ওসমান দৌড়ায়, আর বলে, ভাই আবু বকর, ওরে আবু বকর, ওরে আবু বকর, হে আবু হুরায়রা, কি হয়েছে, কেন দৌড়াও? আবু হুরায়রা বলেন, ভাই রে, কথা বলার সময় নাই, আমাকে পিছন থেকে বাধা দিও না, দৌড়াইতে দাও। আবু হুরায়রা চিৎকার বলে বললেন, আবু বকর রে, ভাই আমার, আমি পরীক্ষা করে দেখতে চাই বাড়ি গিয়ে আমি আগে পৌঁছলাম নাকি আমার বিশ্বনবীর দোয়া আগে পৌঁছাইছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজিকে এইভাবে করে শ্রদ্ধা করত, বিশ্বাস করত সাহাবায়ে কেরাম। আবু হুরায়রা দৌড়ায় বাড়িতে গেলেন, মাকে ডাক দিলেন, আম্মা, মা, তুমি ঘরে আসো। আবু হুরায়রা বলেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতর থেকে যে আওয়াজটা এসেছে, সেই আওয়াজটা আমার আগের মায়ের মতো আওয়াজ না। এখন যেন মনে হয় ইসলামের একটা সুশীতল ছায়া আমার মাকে ঘিরে রেখেছে। আমার মা কোমল ভাবে বলে, বাবা রে, এতক্ষণ কোথায় ছিলা, কেন তোমাকে পাওয়া যায় নাই? কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলি, ও দুনিয়ার পাগল, ও মানুষেরা শোনো, বিশ্বনবীর দোয়া আমার আবু বকরের আগে, উসমানের আগে, ওমরের আগে, আবু হুরায়রার আগে বাড়ি পৌঁছাইয়া গিয়েছে। সুবহানাল্লাহ। মা বললেন, আবু হুরায়রা, একটু সময় দাও, আমি গোসল করে পবিত্র হয়ে নিতে চাই। আমি তোমাকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, ভেবেছি আহারে, আবু হুরায়রা তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই। সে তো গিয়েছে দুই জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহানশাহী দরগাহে। ওরে আবু বকর, ওরে ওমর, উসমান, একটু দাঁড়াও, আমাকে নিয়ে যাও বিশ্বনবীর দরবারে, আর পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বিশ্বনবী মায়ের জন্য দোয়া করেছেন। মা যদি অমুসলিমা হয় তার সাথে খারাপ আচরণ করতে না করেছেন। মা এমন এক জিনিস, এমন এক বস্তু, আপনি দেখেন, মা সারা রাত্র সন্তান পেটে থাকার কারণে বিশ্বনবী বলছেন, ইজা হুমিলাতিল মারআতু ফালাহা আজরুস সাইম, একজন
মহিলা যখন সন্তান গর্ভে ধারণ করে পেটে থাকা অবস্থায় যতদিন সন্তান পেটে থাকবে ততদিন পর্যন্ত রোজার সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন আল কায়েম, সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব, নামাজ পড়লে সেই সওয়াব, একজন মা সন্তান গর্ভে নিয়ে ঘুমায়া থাকলে সেই সওয়াব, জেগে থাকলে সেই সওয়াব। আর নবীজি বলেন আল কানিতিল মুখবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একজন একনিষ্ঠ মুজাহিদ আল্লাহর রাস্তায় যখন জিহাদ করে কতল কিতাল করে জীবনটা বিলিয়ে দেয়, রক্ত জমিনের মধ্যে ঢেলে দেয়, ওই লোকটার যেই সওয়াব একজন গর্ভধারী মায়ের সেই সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন মায়ের মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। ঠিক না? সেই মা অনেকের বৃদ্ধ হয়ে গিয়েছে, আজ মা অসুস্থ, আগের মতো যৌবন নাই, তোমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, এখন আর সেই যৌবন নাই, বৃদ্ধ হয়ে গেছে, কাশ দেয়, কাশি দেয়, শীতের দিন ঠান্ডা লাগলে আরে গ্যাস্ট্রিক বেশি, গ্যাস্ট্রিকের ওষুধ নাই, বাবা আমার জন্য পান নিয়ে আসিও, আসার সময় সার্জেল ওষুধ নিয়ে আসিও, হাততাম না, টিয়া কি দিয়া দিচ্ছেন নাকি? এরকম লোক আছে না নাই? কথা বল, আছে না নাই? যে বাবা আরে নিজে সুন্দর একটা জামা কিনে নাই, ঈদের দিন ধার করে বন্ধুর কাছে হাত পেতে ছোট হয়ে বলছে বাইরে 1000 টাকা ধার দাও, আমার জন্য কোনো জামা কিনবো না, আমার ছোট্ট ছেলেটা ঈদের মাঠে যাবে, যখন বলবে বাবা আজকে ঈদের দিন আমার জন্য কি এনেছো, আমি কি জবাব দেব? এই বাবাটা তোর জন্য ধার করে 1000 টাকা এনে সুন্দর জামাটা কিনে ছোটবেলায় পরিধান করিয়েছিল, আজকে সেই বাবাটারে বলে বুইরাটা মরে না গা। আছে না নাই? কথা কোন আছে না নাই? এইরকম অসভ্য বর্বর পিতামাতার অবাধ্য সন্তান আছে ভাই, এখনো সুযোগ আছে, সময় আছে। আজকের দরবার থেকে 50তম ইসালে সওয়াব মাহফিলের প্রধান আহ্বান আমার দাদা হুজুর কিবলা কারি আব্দুল হালিম রাহমাতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ মরহুম মাওলানা মুস্তাফা কামাল রাহমাতুল্লাহ আলাইহি, এবং এই দরবারের পক্ষ থেকে উদাত্ত আহ্বান, যারা এই দরবারের ভক্ত আশিকান আপনারা এসেছেন, আমরা সবাই মায়ের খেদমত করব, রাজি আছি? মায়ের সাথে বেয়াদবি করা যাবে, বাবার সাথে বেয়াদবি করা যাবে? জান্নাত পেতে চাও বান্দা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো, জান্নাত কিনে নাও। এটাই জান্নাতের সার্টিফিকেট, এটাই জান্নাতের সার্টিফিকেট। কোন পীর, কোন ওলি, কোন শায়েখ, কোন আলেম আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারবে না, তবে আপনার মা আপনার বাবা নিশ্চিতভাবে এটা বলতে পারি তারা আপনার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে ইনশাআল্লাহ। নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা ইয়ারুদ্দু, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পর্দা ছাড়া কবুল করে নাই। কন্যা আল্লাহু আকবার। এক নম্বর হচ্ছে আল মুসাফির, মুসাফির ব্যক্তি 48 মাইল দূরে যিনি সফর গিয়েছেন, নিঃস্ব হয়ে গিয়েছেন, ওই ব্যক্তি যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হয়। আল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি যখন হাত তুলে দোয়া করে দোয়া কবুল হয়। সর্বশেষ হচ্ছে আল ওয়ালিদু আলা ওয়ালাদিহি, একজন সন্তানের জন্য যখন পিতা হাত তুলে, মা হাত তুলে আর কান্দে, আল্লাহ আমার সন্তানটাকে সুলতানুল আরিফিন বানায়া দাও। এই সন্তানটা আলেম হওয়ার জন্য কিচ্ছু লাগবে না, মায়ের দোয়াই যথেষ্ট। বাবারা, বন্ধুরা, বাবাজিরা, এটা আমার কোনো বানানো কথা নয়। চট্টগ্রামের বাইজিদ বোস্তামির কথা আপনারা সবাই জানি। মা এক গ্লাস পানি চেয়েছে, ছোট্ট শিশু, শীতের দিন, মা ঘুমিয়ে গিয়েছে, তিনি পানি নিয়ে আসছেন রাতের বেলা কষ্ট করে, এসে ঘুমন্ত অবস্থায় মাকে দেখে মাকে জাগিয়ে তোলেন নাই, মায়ের ঘুমের ডিস্টার্ব হবে। সারা রাত্র বাইজিদ বোস্তামি মায়ের মাথার কাছে দাঁড়ায়া পানি নিয়ে থরথর করে কাঁপে আর অপেক্ষা করে
কখন মা জেগে উঠবে আর পানি বলে বলবে, বাবা আমার একটু পানি দাও। বাইজিদ বুস্তামি তিনি পানি আগায়া দিবেন, তিনি ভাবতেছেন যদি দেরি হয়ে যায় বেয়াদবি হবে। যখন সকালবেলায় মা ঘুম থেকে উঠলেন, দেখলেন বাইজিদ বুস্তামি ছোট্ট একটা ছেলে মায়ের জন্য পানি নিয়ে শীতের মধ্যে দাঁড়ায় কাঁদতেছে। মা ছেলেটাকে কোলে নিয়ে বলে, বাইজিদ রে, আজকে তুই যা করেছিস আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ তোকে এই পৃথিবীর সুলতানুল আরিফিন বানায়া দাও, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায়া দাও। বাইজিদ বুস্তামি শ্রেষ্ঠ মানুষ তার মায়ের দোয়ায়, ঠিক না? অনেকে মনে করতেছেন যে আমরা তো বাবা মার সাথে খারাপ আচরণ করছি, বেয়াদবি করছি, এখন বাপ মা তো জীবিত নাই, মারা গেছে, এখন কি করার আছে হুজুর? এখানে ফতুয়া কি কথা কোন আছে না নাই? বেয়াদবি হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, সুযোগ নাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন এই অবস্থায় কি? ভাই এখানেও সুযোগ আছে। নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা মা নাই, মারা গেছে, এখন এই অবস্থায় আমি কি করব? বিশ্বনবী বললেন, তোমার করণীয় আছে, তিনটা কাজ করলে আল্লাহ পাক তোমাকে সেই নাফরমানি মাফ করে দিবেন। কারণ আল্লাহুম্মা আমিন। এক নম্বর হচ্ছে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবা মার কবরে যেন শান্তি হয় এজন্য জিয়ারত করতে হবে। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন, মান যারা কবরা ফি কুল্লি জুমআ আলা ওয়ালাদিহি, যে ব্যক্তি তার পিতামাতার কবর প্রত্যেক শুক্রবার, আমি আবার বলছি প্রত্যেক জুমাবার, যে ব্যক্তি তার পিতামাতার কবর জিয়ারত করবে, আল্লাহ পাক গুফিরা লাহু, তাকে তার সমস্ত বেয়াদবি মাফ করবেন এবং তার বাবা মাকে নেককার হিসেবে লিখে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাবা মার ক্ষমা পাওয়ারও সুযোগ আছে, আপনার আমারও ক্ষমা পাওয়ার সুযোগ আছে। এখনই সময়, বাবা মা জীবিত থাকলে আজকেই 2 কেজি আঙ্গুর ফল বিরামপুর বাজার থেকে কিনে বাড়িতে ফিরবেন, তাবারুক নিয়ে বলবেন, মা আমি আজকে তাবারুক খাই নাই, তোমার জন্য নিয়ত করে আনছি, হুজুর বলেছে বাবা মার খেদমত করার জন্য আমি ভুল করছি, তোমার সাথে বেয়াদবি করছি, চোখে চোখ রেখে কথা বলেছি, শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার লোভে পড়ে করেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাই, আপনার বউ আপনাকে হয়তো মাফ করবে না, আপনার সন্তান আপনাকে নাও মাফ করতে পারে, পৃথিবীর মানুষ আপনাকে ক্ষমা করতে না পারে, কিন্তু নিশ্চিত করে কসম করে বলি, আপনার বাবা মার অন্তরটা এত নরম, আপনার বাবা মা আপনাকে মাফ করে দিবেন, ঠিক কিনা? এটা আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, আমার পরে আমি সম্মান দিয়েছি বাবা মার, আমি আমার বান্দাকে যেভাবে করে আদর করি, যেভাবে করে ক্ষমা করি, ঠিক একই গুণ, একই রকমের আমি সম্মান, একই রকমের গুণ দিয়েছি তার পিতা মাতাকে, পিতা মাতাও ক্ষমা করে। এজন্য বাবা হয়ে গেছে বলে সন্তানকে ক্ষমা করা যাবে না তা কিন্তু না। এখানে বাবা যারা আছেন তাদের মনে রাখতে হবে, সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়াটাও একটা শালীনতা, আল্লাহ পাক এটাই করেন। সুতরাং সন্তানকে ক্ষমা করে দিবেন। ছেলে মেয়ে ভুল করতেই পারে, আবার ছেলে মেয়েকে বলছে, বাবা রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ও সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমার পিতামাতা সন্তুষ্ট থাকলে তোমার উপরে তোমার রব আল্লাহ সন্তুষ্ট, ঠিক কি না? আর যদি তোমার উপরে তোমার বাবা মা কখনো অসন্তুষ্ট হয়ে যায়, মনে রাখবা তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তোমার উপরে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা এসে যাবে। হে প্রিয় উপস্থিতি বাবাজিরা, বন্ধুরা আমার, আমরা আজকের এই মাহফিল থেকে অন্তত এইটুকু কর জোরে আপনাদেরকে বলছি, বাবাকে সম্মান দেন, মাকে সম্মান দেন, হারিয়ে গেলে বুঝবেন কত বড় সম্পদ হারিয়েছে। আমার বাবা নাই, আমি বুঝি এখন কত বড় সম্পদ, কত বড় ছায়া ছিল আমাদের জন্য, আপনাদের জন্য ছিল কত বড় ছায়া। আজকে বাবা নাই, বাবার জন্য দোয়ার জন্য বসেছি, এখানে বসে কথা বলতেন আমার ওয়ালিদ মরহুম আপনাদের প্রিয়জন মাওলানা মুস্তাফা কামাল রহমতুল্লাহ আলাইহি, আজকে তিনি নাই। কত সুন্দর কণ্ঠ ছিল আমার বাবার, কি সুন্দর কথা বলতেন, কত সুন্দর সঙ্গীত শোনাতেন। আমরা তো সেই ব্যাপারে এলেম নাই, কালাম নাই, কণ্ঠ নাই, কিচ্ছু নাই, শুধু 2-4টা কথা বলি, দায়িত্ব আছে বলে। আপনারা কি রাগ করেন? কথা বলে রাগ করেন? একটু জ্বালাই, বছরে একদিন আপনাদের কাছে আমি বিশেষ করে সমর্থন চাই। এই দরবারটা অবহেলিত ছিল, আমাদের
পিছনে আমার বাবা স্বপ্ন দেখেছিলেন, বিশেষ করে আমার দাদা মরহুম 7 কেরাতের কারি ছিলেন, এত জানেন নাকি? 7 কেরাতে কোরআন তেলাওয়াত করতেন আমার দাদা মরহুম কারি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি। এই দেশবাসীকে সর্বপ্রথম কোরআনের আলো যিনি জ্বালিয়েছিলেন তিনি কারি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য ছাত্র পুরো বাংলাদেশে আছে, ঠিক কিনা? আমার দাদা মরহুমের সিলসিলা ধরে রাখার জন্য আমার বাবা এখানে দাখিল মাদ্রাসা করেছেন, লয়েচ্ছ দাখিল মাদ্রাসা। তিনি যখন দেখলেন আলিয়া মাদ্রাসা, এখানে কোরআন শরীফের হিফজের ব্যাপারে, কারিয়ানার ব্যাপারে গুরুত্ব কম, এজন্য তিনি প্রায় বলতেন আমার একটা স্বপ্ন, আওলাদ রাসূল হুজুরের কাছে গিয়ে কাঁদতেন, হুজুরও উৎসাহ দিতেন যে আমার একটা স্বপ্ন এই ময়দানে একটা হিফজ মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা হোক। সর্বশেষ হুজুর কেবলা সাহায্য করেছেন, অনুমতি দিয়েছেন, এবং হুজুরের এজাজতে আমাদের আওলাদ রাসূল, আমাদের হৃদয় স্পন্দন হুজুরের অনুমতি ক্রমে আমার আব্বাজান সর্বপ্রথম এখানে কাতার সংস্থা থেকে একটা হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তো সুসংবাদ হচ্ছে এই বছর আমরা অনেক ছাত্র হওয়ার কারণে তাদের জায়গা দিতে পারি নাই, 200-এর উপরে আপনাদেরই সন্তানেরা এখানে পড়ে। তো এই সন্তানদের কারণে আমরা 2 তালার কাজ করতে হয়েছে। 2 তালার কাজ করতে গিয়ে আমাদের ইতিপূর্বে 10 লক্ষ টাকা খরচ হয়েছে। এখনো আমাদের কাজটা বাকি আছে, চতুর্পাশের বাউন্ডারি ওয়াল এখনো কমপ্লিট হয় নাই, ভিতরে অনেক কাজ, ইলেকট্রিসিটির কাজ, এখানে রঙের কাজ, অনেক কাজ আছে। এছাড়াও প্রতিনিয়ত আমাদের এখানে 40 জন হাফেজে কোরআন তারা আবাসিকে থাকে। এখান থেকে প্রায় 10 জন ছাত্র, 10 জন ছাত্রের মধ্যে 7 জন ছাত্র কাতার থেকে বিভিন্ন প্রবাসী ভাইরা ফ্রি খাওয়ার তারা ব্যবস্থা করেছে, আর বাকি 3 জনকে আমরা দরবার থেকে খাওয়াই। এই 10 জন ফ্রি খায়, আর বাকিদেরকে আমরা যত সামান্য একটা টাকা দেই। তো এত বিশাল ছেলে মেয়েদেরকে এখানে খাওয়াইতে গিয়া আমাদের দরবার আসলে সেইভাবে চলতে গিয়ে অনেক কষ্ট হয়, আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি। তা আল্লাহর কাছে সাহায্য, আপনাদের দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের এই ঋণ থেকে মুক্ত করে। 10 লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের এই 2 তালার ছাদ দিতে গিয়ে, কার্যক্রম করতে গিয়ে। এখনো আরো প্রায় 10 লক্ষ টাকার কাজ আছে, সে কাজ করতে হবে। এছাড়াও প্রতিনিয়ত ছাত্র বাড়তেছে। তো আব্বাজানের এই স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন অপূর্ণ থাকে না, এটা ব্যবস্থা করেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। হয়তো আমাকে নিয়ে না দিলে আরেকজন কি দিয়ে হবে, ঠিক না? তবে আমাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই মাদ্রাসার প্রতি আপনারা সাহায্যের হাত বাড়াবেন, বিশেষ করে ছাত্র ছাত্রী দিবেন। এখান থেকে এই বছর আমরা গতকালকে আমাদের হুজুর কেবলা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী হুজুর কেবলা একজন ছাত্রকে হাফেজে কোরআনের পাগড়ি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা সুসংবাদ, কোরআনের একটা পাখি বের হলো, একটা ছাত্র বের হলো। আপনার দরবার, আপনার প্রাণের দরবার থেকে এই ছেলেটা যদি কোথাও গিয়ে নামাজ পড়ে, মুনাজাত দেয়, দোয়া করে, এটা আপনার প্রত্যেকের আমল নামে আসবে না? আসবে। আপনাদের সমর্থনেই কিন্তু মাদ্রাসাটা চলে। গত বছরও সিয়াম হোসেন নামে একটা ছেলেকে আমরা পাগড়ি দিয়েছিলাম। মাদ্রাসার বয়স 3 বছর চলতেছে, 3 বছরে আমরা 2 জন হাফেজ বের করেছি। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন, দোয়া থাকলে আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে 8 জন ছাত্র, 8 জন ছাত্রকে আমরা কোরআনের হাফেজ হিসেবে আপনাদের সামনে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন এই সমস্ত আলেমরা যেন এখান থেকে বের হয়, নকিব হিসেবে দেশের ঝান্ডা, দেশের নেতৃত্ব তারা যেন দিতে পারে, সেজন্য আপনাদের সন্তানদেরকে এখানে পাঠাবেন। মাদ্রাসাটা একটি ইংলিশ মিডিয়াম হিফজুল কোরআন মাদ্রাসা। এখানে হাফেজ হওয়ার পাশাপাশি আপনার সন্তান ইংরেজিতে খুব স্ট্রংলি, কারণ এখানকার সিলেবাসটা পুরোপুরি ইংলিশ মিডিয়াম। এই ছেলেটা যেখানেই যাবে সেখানেই ফিটেড ইনশাআল্লাহ। মিজানুর রহমান আজহারি যেমন আমাদের দেশের এখন আইকন, তিনি ওয়াজ করার সময় অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা বলে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? এইরকম আলেম বের হওয়ার জন্য, যোগ্য আলেম বের হওয়ার জন্য এরকম ভালো ভালো মাদ্রাসা দরকার। আমরা এই মাদ্রাসাটা করেছি ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার ফলাফল দেখে এই বছর আমরা ছাত্র সর্বশেষ জায়গা না দিতে পেরে আমরা ভর্তি বন্ধ করেছি। বিকেল বেলার ভর্তি খোলা ছিল, বিকেলের শিফট, 2টা শিফট আমরা খুলেছি। সকালবেলার শিফটের কোনো সিট এখন আর খালি নাই, শুধু বিকেল বেলার কয়েকটা সিট খালি ছিল। এই কয়েকটা এখন মনে হয় আর 2-4টা বাকি আছে, এটাও শেষ হয়ে যাবে। তো এই বছর সংকুলন শেষ, আগামী বছর নতুন ছাত্র জায়গা দিতে হলে আরো কিছু জায়গা লাগবে, ঠিক কিনা? নাকি আরো ভবন লাগবে? 2 তালায় তো শেষ হবে না। তো আগামী বছর হয়তো আরো ছাত্র ভর্তি হইলে 3 তালা কাজ করা লাগতে পারে, অথবা আরেকটা ভবন করা লাগতে পারে। তো আপনারা যদি দোয়া করেন, কিচ্ছু না, একটু দোয়া
দোয়া করেন, আল্লাহর ওলিদের এই দরবারটা দাঁড়াবে, আপনাদের দরবার দাঁড়াবে। এখানে গান বাজনা প্রশিক্ষণ হয় না, এখানে আল্লাহর কোরআন শেখানো হয়, আর কিচ্ছু না। সরাসরি কোরআন, সরাসরি কোরআন, ছেলেরা যোগ্য হিসেবে বের হতে হবে এখানে। তো আপনাদের সন্তানদেরকে দিবেন, মাদ্রাসার প্রতি আপনাদের দৃষ্টি রাখবেন, এই দরবারের সমস্ত ষড়যন্ত্র থেকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আল্লাহ পাক যেন দরবার যেহেতু বড় হচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে, শত্রুও বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহর নবী শত্রু প্রথমে কেউ ছিল না, সবাই বন্ধু ছিল। মক্কার সবাই বলছে নবী আলামিন, ঠিক কিনা? কথা কয় না? আবু জাহেল, উতবা, সায়বা নবীজির কাছে আইসা টাকা জমা হইতো যে মুহাম্মদ তুমি মিথ্যা কথা কও না, তুমি আমানতদার, টাকা পয়সা তুমি জমা রাখো। যেদিনই বলছে চাচা আমি দেখতেছি সবাই জাহান্নামে যাচ্ছেন, আসেন তাআলাউ ইলা কালেমা, আসেন আসেন জান্নাতের পথে আসেন, আসেন আমরা এক আল্লাহর ইবাদত করি। আপনাদের 360 মূর্তি মক্কা শরীফের মধ্যে যেগুলি রাখছেন এগুলি কিচ্ছু করতে পারে না। ওই দিনই নবীজির শত্রু বাড়া শুরু করছে, ঠিক কিনা? নবীজির দাওয়াত যত বাড়ছে শত্রু তত বাড়ছে, মদিনায় তত শত্রু বাড়ছে। ঠিক আমাদের অবস্থা এরকম, এই দরবারে কোরআনের খেদমত যত বেশি হবে শত্রু কি কমবে না বাড়বে? কথা কন, কমবে না বাড়বে? বাড়বে। তাই বলে ভয় আমরা পাই না ইনশাআল্লাহ, ঠিক না? আমরা সবাই সৈনিক হিসেবে কাজ করব, আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলতে মনে রাখতে হবে। যেরকম নবীজির বিরোধী আবু জেহেল, উতবা, সায়বা ছিল, আবার নবীজির পক্ষে আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদের মতো বীর মুজাহিদরাও ছিল, ঠিক না? যারা কিছুকে ভয় পায় নাই। সুতরাং আমরাও ভয় পাই না, আমরা আপনাদের সমর্থন চাই ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আরো অনেক বড় হবে। হুজুর কেবলা দোয়া করেছেন এবং বাস্তব প্রমাণ গতকালকে আওলাদ রাসূল হুজুর নিজের পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য বাউন্ডারি করবে 20,000 টাকা হুজুর নিজে এখানে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হুজুর কেবলার টাকা, এটা দোয়া, এটা টাকা না। এটা কি কথা কন না? এটা কি হুজুরের দৃষ্টি এখানে আছে না নাই? এই দেশের হক্কানি আলেমদের মধ্যে শ্রেষ্ঠ আলেম আওলাদ রাসূল, রাসূলকে আমরা দেখি নাই, কিন্তু হুজুর কেবলাকে দেখলে মনে হয় প্রিয় নবীজির রাসূলের আওলাদ এখানে, ঠিক না? রাসূলের আওলাদের দোয়া, সমর্থন, টাকা এই দরবারে আছে। তাহলে আশা করি কোন শয়তান, কোন শত্রু এই দরবারের ক্ষতি করতে পারবে? যতই তোমরা আমাদের মধ্যে মারামারি করার চেষ্টা করো, বিভেদ তৈরি করার চেষ্টা করো, আল্লাহ আমাদের এক করবেন, ঠিক না? আমার দয়াল নবীর উসিলায়, বিশ্ব নবীর উসিলায় ইনশাআল্লাহ ঘোষণা করতে চাই কোরআনের খেদমত এখানে চলছে, চলবে। আগামী বছর এখানে মাহফিল হোক, আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? কারা কারা হাত তুলে দেখেন। তাকবীর, নারে রিসালাত, লাইচার দরবার শরীফ। আল্লাহ পাক কবুল করে কোন আমিন। হে আল্লাহ, যারা আজকে সমর্থন জানালো, হাত তুললো, এই সমস্ত বান্দাগুলিকে আল্লাহ কিচ্ছু দিতে পারবো না, দোয়া করি এই রমজানে আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘরে যাব, নিয়ত করেছি আল্লাহ যদি যায় মন খুলে প্রাণ খুলে রোজা রেখে আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আব্দুর রহমান আস-সুদাইসির পিছনে যখন রাতের বেলা 1 ঘন্টা একটানা এক সেজদা 20 মিনিট, নামাজের মজা কাকে বলে? কাবা শরীফে রমজানে না গেলে বুঝবেন কিয়ামুল লাইলের মজা। এই বাংলাদেশে সারাটা জীবন কাটাইলেও বুঝবেন। আহা, আল্লাহ পাক যেন মনে হয় এখনই নাজিল করতেছেন কোরআন। এত সুন্দর তেলাওয়াত, মন কেড়ে নেয়, নিজেকে হারিয়ে ফেলবেন। দাওয়াত রইল, এই দরবারে একটা হজ কাফেলা আছে, কাবার পথে হজ কাফেলা। আপনারা সবাই জানেন তো, অনেকজন হাজি, এই যে আমার সামনে একজন হাজি সাহেব, আমার সামনে কয়েকজন হাজি সাহেব আছে। ও এই যে সামনে একজন হাজি সাহেব আছেন, অনেকজন হাজি সাহেব। গত আমি 20 দিন আগেও 42 জন হাজি নিয়ে আমরা গিয়েছিলাম। 42 জন হাজির খেদমত করে আমরা এসেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেছেন কোন আমিন। এবং রমজানেও আমাদের একটা বড় কাফেলা যাবে। সবচাইতে কম খরচে আমরা চেষ্টা করি ভালো মানের একটা সেবা দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ যাদের টাকা পয়সা একটু কম আছে, একটু আগে আগে যোগাযোগ করবেন, তাইলে সুযোগ সুবিধাটা ভালো দেওয়া যায়। আমরা চেষ্টা করি হোটেল যাই হোক কাছে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারেন। এখানে হুজুর আছেন, আমাদের এখানকার সকলের মুরব্বী হুজুর হজ করে আসছেন। দেখবেন আব্দুল্লাহ আল গাম্মাস যে হোটেলটা, এটা একদম কাছে, তারা আল খলিলের সামনে, তারা আর রফিকের কাছাকাছি। এখানে আমাদের হোটেলগুলো মক্কায়, মদিনায় হচ্ছে কোবার, ইত্তেজাহুল কোবার কাছে, খুবই কাছাকাছি। আমরা চেষ্টা করি আমাদের হোটেলগুলো এবং আমাদের ম্যানেজমেন্টগুলো কমপ্লিট করার জন্য। তো ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের দাওয়াত আল্লাহ যেন
আমার সাথে না হোক, একবারের জন্য হলে প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহর ঘর নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। কাবা শরীফে যেতে চাই কে কে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কাবার মেহমান দুইউপুর রহমান হিসেবে কবুল করুক, আমিন সুম্মা আমিন। অনেকক্ষণ কষ্ট দিলাম। মা বোন যারা মেয়েরা আমাদের রাস্তা ঘাটে দাঁড়ায় আছেন, আমার কাছে কথা এসেছে, আল্লাহর রাস্তে রাত অনেক হয়েছে, বাড়ি চলে যান, বাড়ি চলে যান। কোরআনের মাহফিলের পবিত্রতা নষ্ট করবেন না। লড়াইচরের মানুষ দুইজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, আরেকজন আমাদের সৈয়দ হাফেজ আহমেদ রাহিমাহুল্লাহ আনহু। ওনাদের এই দৃষ্টির মধ্যে কিভাবে আপনারা মার্কেটে আসেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বাড়ি যাবেন। বাকি সময় এই এখানে শেষ, চলে যাবেন নাকি? কথা বলে চলে যাবেন নাকি? আমার পরে আমাদের সম্মানিত হুজুর কথা বলবেন। এরপরে রাত 9টা থেকে মুহাদ্দিস আবু নাসর আশরাফি সাহেব, তিনি হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মুফাসসির সত্যিকার অর্থে আলেম সিনুন, আলেম সিনুন। উনি কোনো কন্টাকি লোক নয়, কন্টাকি কোনো বক্তা নয়। প্রকৃত যদি আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া দেখতে হয়, তাহলে আমাদের মুহাদ্দিস আবু নাসর আশরাফি হুজুরকে দেখবেন। ওনার মতো খালেস গত বছর আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন। লুৎফুর রহমান সাহেব, উনি বয়োবৃদ্ধ বড় আলেম ছিলেন, হুজুর এখানে কথা বলেছেন। উনিও ছিলেন এই বাংলাদেশের আমাদের একটা সম্পদ, শ্রেষ্ঠ আলেম, ঠিক না? হুজুর কোনো কন্ট্যাক্ট করেন নাই আমার দরবারে। গত বছর হুজুর ওয়াজ করার সময় বলছেন যে বেলাল সাহেব, আমার খুব ইচ্ছা, আপনার দরবার দেখে পছন্দ হয়েছে, আগামী বছরও আমি এখানে আসবো, কিন্তু মনে হয় না আমি আসতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কিরকম বলে যাচ্ছে যে কাল আগামী বছর আল্লাহ হয়তো হায়াতে রাখবে না আমাকে, কিন্তু যদি বেঁচে থাকি ওয়াদা দিয়ে গেলাম আপনার এখানে আসবোই আসবো। কিন্তু হুজুর কেবলা আর বেঁচে নাই, চলে গেছেন জনমের মতো। আমাদের প্রিয় বক্তা, আমাদের প্রিয় শায়েখ লুৎফুর রহমান সাহেব, আল্লামা ডক্টর লুৎফুর রহমান হুজুরের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমাদের এই এখনকার যিনি আসছেন হুজুর, অনেক বড় আলেম, অনেক বড় আলেম, বিদগ্ধ আলেম, এত চমৎকার তাফসীর করে শুনলে মন ভরে যাবে। দাওয়াত রইল ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে হুজুর আসবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সারা রাত ওয়াজ হবে, সকালবেলা ইনশাআল্লাহ তাবারক নিয়ে যাবেন। হ্যাঁ, সকলের জন্য তাবারকের ব্যবস্থা আছে, তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন সলাতুল ইশা